السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الصبر صاب الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই প্রাণ খুলে দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। معزز হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র এই শাবান মাসের শেষ জুমা, আর মাত্র একটা দিন পরে আমরা ইনশাআল্লাহ রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস পবিত্র মাহে রমজান আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করবে। রমজান আমাদের সন্নিকটেই চলে আসছে। আজকে এই গুরুত্বপূর্ণ জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে সবার আগে দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক কবুল করেছেন
এই জন্য আমরা সমস্যারে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আওয়াজটা উঁচু করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম পেশ করছি সরকারে দো আলম শফিউল মুসলিমিন দো জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 বছর পরে আবার আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের মতন গুরুত্বপূর্ণ মহামান্বিত এই মাসটা আগামী 1 দিন পরে আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। আমরা এই জন্য আবার আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহে রমজান এত বড় একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। রহমত প্রথম দশককে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, আর তৃতীয় দশক ইতকুম মিনাল আযাবিল গুরাম, জাহান্নাম থেকে মুক্তির দশক বলা হয়। প্রিয় ভাইরা, এই মাহে রমজানের আসার আগে আজকের যে জুমাটা, এর তাৎপর্য হলো মাহে রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা এবং সোসাইটিগত সামাজিকভাবে যদি আমরা এটাকে গোছাইতে পারি, মাহে রমজানের যে তাৎপর্য হবে, সামনে যে মাহে রমজান আসছে, এই মাহে রমজানের তাৎপর্য এবং গুরুত্ব মহত্ব সোসাইটিভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে যদি আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ মাহে রমজান আমাদের জন্য যে কল্যাণকর, কল্যাণের মাস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য আমরা পাক্কা নিয়ত করে নিই এখান থেকেই যে আমরা পারিবারিকভাবে এবং সোসাইটি সামাজিকগতভাবে, ব্যক্তিগতভাবে প্রতিটা ক্ষেত্রেই যেন মাহে রমজানের তাৎপর্য বজায় রাখতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সিয়াম সাধনা, আত্মশুদ্ধি হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিকটে হওয়া অতি সহজ। যত ইবাদত আছে তার মধ্যে রিয়া মুক্ত, কিবির মুক্ত, অহংকার মুক্ত একমাত্র ইবাদতের নাম হলো সিয়াম। রোজার মধ্যে কোনো কিবির নাই, কোনো অহংকার নাই। এই জন্যই তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম, রোজা আমার জন্য আর আমি এই রোজার প্রতিদান নিজে হাতে দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ এই ইবাদতের মধ্যে কোনো কিবির নাই, রিয়া নাই, কাউকে দেখানোর জন্য রোজা রাখা যায় না। রোজা একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। উদাহরণ কি? উদাহরণস্বরূপ, যদি আমি বা আপনি রোজা রাখেন, এমন একটা ইবাদত আমরা জবান দিয়ে, মুখ দিয়ে না বলা পর্যন্ত কোনো মানুষ জানতে পারবে না যে আমি সিয়াম রেখেছি বা রোজা রেখেছি কিনা, ঠিক কিনা? পক্ষান্তরে অন্য ইবাদত যেগুলো আছে, যেমন সালাত, কোনো মানুষ আমার পিছে দাঁড়ালো, আমার সাথে দাঁড়ালো, আমি একটু কোনো সম্মানিত ব্যক্তি বা নির্ধারিত কোনো ব্যক্তি আমার সামনে দাঁড়ালেন বা আমার সাথে দাঁড়ালেন, আমি একটু নামাজের মধ্যে, সালাতের মধ্যে ধীরস্থির গতি সুন্দর করে তাকে দেখানোর জন্য আমি সালাতটা আদায় করার চেষ্টা করতে লাগলাম। তো এর মধ্যে কিবির হয়, রিয়া হয়, অহংকার হয়। কিন্তু সিয়াম হলো এমন একটা বিষয়, এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে কোনো কিবির নেই। আল্লাহ পাক নিজে হাতের প্রতিদান দিবে, আর আল্লাহ যেটার প্রতিদান দিবেন তার প্রতিদান কেমন হতে পারে প্রিয় ভাইয়েরা? এই জন্য আসুন, আজকের জুমার যে আলোচ্য বিষয় আমি সাব্যস্ত করেছি, সেটা হলো মাহে রমজানের তাৎপর্যপূর্ণ প্রস্তুতি এবং সামাজিকভাবে, সোসাইটিগতভাবে মাহে রমজানের তাৎপর্যকে যেন আমরা, মাহে রমজানের এই সিয়াম সাধনাকে যেন আমরা সামাজিকভাবে মাহে রমজানের এই মহত্ব গুরুত্ব যেন আমরা বাস্তবায়িত করতে পারি ইনশাআল্লাহ। এখন আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা
কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুমিনগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন আমি তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করে দিয়েছিলাম। রমজানুল মুবারক আসার আগে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়াম করতেন, যে রোজা পালন করতেন, সেটা হলো প্রতি মাসের বেজোর 3টা করে রোজা রাখতেন। অন্য অন্য পয়গম্বরের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। এই আয়াতের মাধ্যমে জানা হয়েছে, মুফাসসির ইকরাম বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপর আল্লাহ পাক আশুরার সিয়ামকে ফরজ করে দিয়েছে। তারা আশুরার সিয়াম রাখত, রোজা রাখত। আর আমার এবং আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটি মাস, যে মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের ইবাদতের মধ্যে সওয়াব আল্লাহ পাক দান করেন, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেন। এত বড় তাৎপর্যপূর্ণ মাস সামনে আমাদের আগত। এই জন্য মাসকে কেমন করে আমরা উদযাপন করব, এ মাসের তাৎপর্য কী, মহত্ব কী, সেটা যদি আমরা বুঝে মাসকে আমরা বরণ করে নিই, তখন দেখা যাবে সোসাইটিগতভাবে, সামাজিকভাবে মাহে রমজানের তাৎপর্য বেড়ে যাবে, এবং মাহে রমজানের যে মহত্ব সোসাইটিতে এটা পরিপূর্ণভাবে বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক লাস্টে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। এজন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কেমন করে ভয় হবে আল্লাহকে? আমরা জানি মুত্তাকি কাকে বলা হয়, যারা পরহেজগার, গুনাহ থেকে মুক্ত, শিরক থেকে মুক্ত। শিরকের গুনাহ নেই, কবিরা গুনাহ নেই, বড় কোনো গুনাহ নেই। মুত্তাকি, মুত্তাকির সবচেয়ে বড় সিফাত হলো সব সময় ভয় করে কাকে? আল্লাহকে ভয় করে। তার দিলের মধ্যে সব সময় একটাই ভয়, সেটা হলো আল্লাহ। আমি যা কিছু করি সব কিছু আমার আল্লাহ দেখেন। সিয়াম হলো এমন একটা ইবাদত, এর মধ্যে তাকওয়ার ইবাদতটা সবচেয়ে বড়। তাকওয়ার গুণ রোজাদারের মধ্যে সবচেয়ে বড় থাকে, বেশি থাকে। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীতু হতে পারো, আল্লাহকে যেন বেশি বেশি ভয় করতে পারো। এজন্য রোজার মাধ্যমেই, সিয়ামের মধ্যেই আল্লাহর ভয় আছে সবচেয়ে বেশি। আল্লাহর ভয় হলো এমন মাসআলা পরিষ্কার। রমজানে যদি কেউ কোনো ব্যক্তি রোজা না রাখতে পারেন, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দেওয়ার কোনো সুরত নাই, সুযোগ নাই। রোজা রাখতে হবে বাধ্যতামূলক। যদি কেউ ছেড়ে দেন, তাহলে তার বিভিন্ন কারণ, অর্থাৎ অসুস্থতার কারণ, যে অসুস্থতার কারণে সে রোজা রাখলে তার জীবনের আশঙ্কা আছে, তিনি বাঁচতে পারবেন কিনা, তাও এই সার্টিফিকেটটা, তিনি যে শারীরিকভাবে সুস্থ বা রোজা রাখলে তার ক্ষতি হবে, এটা দিনদার কোনো ডাক্তার, যিনি দিনকে নিয়ে গবেষণা করে, অ্যানালাইসিস করেন, থিসিস করেন, তিনি ডাক্তার। এই ডাক্তার যদি বলেন যে এই রোগী যদি রোজা রাখে, সিয়াম সাধনা করে, ক্ষুধার্ত অবস্থায় থাকে, তাহলে এই ব্যক্তির জন্য তার জীবন নিয়ে সংশয় আছে, আশঙ্কায় আছে, তখন তিনি ছেড়ে দিতে পারবেন। ইসলামও এই ব্যাপারে নীতি বর্ণনা করেছেন, কে ছেড়ে দিতে পারবে আর কে পারবে না।
শুধু কি তা এখানেই শেষ নয়, রমজানের মহত্ব আসার অর্থাৎ গুরুত্ব এবং মহত্ব রমজান আসার আগেই আমাদের প্রস্তুতি নিতে হবে। কেমন করে ভাইরা আমার? যেমন আমাদের মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতা দিয়েছেন। এই অসুস্থতার কারণে তারা যখন মাসিকে আক্রান্ত হয়, অর্থাৎ হয়, আল্লাহ পাকের নিয়ামত এটা, যখন হয় মাসিক, তাদের নামাজ আল্লাহ পাক তাদের জন্য মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য নামাজ নাই, কিন্তু রোজাও রাখা লাগে না, কিন্তু রোজা পরবর্তীতে কাজা করে নিতে হয়। তার জন্য রমজানের মহত্ব কিভাবে তিনি বজায় রাখবেন এটাও ইসলাম বাতিয়ে দিয়েছেন। তিনি রমজানের এই ধারাবাহিকতা কিভাবে বজায় রাখবেন? তিনি দিনের বেলা যদি খান, যেহেতু রোজা নেই, তাহলে গোপনে তাকে খেতে হবে। এমনকি অসুস্থ কোনো ব্যক্তি যদি রমজানে দিনের বেলা খায়, রমজানের মহত্ব হলো এটাই, তাকওয়া হলো এটাই যে আমি অসুস্থ, আল্লাহ পাক আমাকে অসুস্থতা দিয়েছেন, তো আমি ইচ্ছে করে সবার সামনে খেতে পারি না। খাওয়ার কোনো হেতু নেই, কোনো সুরত নেই। রমজানের মহত্ব, রমজানের পবিত্রতা অর্জন করা, বজায় রাখা, এটা প্রত্যেকটা মুসলমান ইমানদারের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এটা ব্যক্তিগতভাবে এবং পারিবারিকভাবে এবং সোসাইটিগতভাবে, দেশ, আন্তর্জাতিক প্রতিটা ক্ষেত্রেই মুসলমানদের রমজানের পবিত্রতা বজায় রাখা এটা ইমানি দায়িত্ব। এই জন্য যিনি অসুস্থ হবেন তিনিও দিনের বেলা যখন খাবেন, তিনি রমজানের পবিত্রতা বজায় রেখেই খাবেন, গোপনে খাবেন, প্রকাশ্যে খাওয়ার কোনো সুরত নেই, কোনো সুরত নেই। এখন আসেন, যদি কেউ বলে যে অসুস্থ ব্যক্তিরা যারা বাহির থেকে ডাক্তারের ট্রিটমেন্টের জন্য শহরে আসছেন, তারা তো খাওয়া লাগবে। আমাদের কমন সেন্স কি বলে, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যান, বাহিরের খাবার তার জন্য তো এমনিই বর্জন করা দরকার। উনি আবার কেন টার্গেট করে নিয়ে আসবেন যে আমি হোটেলে খাবো, রমজানে দিনের বেলা এসে আমি হোটেল খাবো? কেমন করে? এটা কমন সেন্সের বিষয়। বাইরের খাবার তো এমনিই বর্জন করা দরকার। বাইরের খাবার খেলে বিভিন্ন ধরনের ফুড পয়জন হতে পারে, অসুস্থ আরও বৃদ্ধি হতে পারে। তিনি বাড়ি থেকে গোপনে কিছু বাড়ি থেকে রান্না করে নিয়ে আসবেন, গোপন জায়গায় বসে, অসুস্থ যেহেতু উনি খাবেন। এটা হলো রমজানের পবিত্রতা। সুতরাং রমজানের পবিত্রতা বজায় রাখতে গিয়ে যদি কোনো বেরোজাদারকে খাওয়ানোর ব্যাপারেও যদি কেউ ব্যক্তি পদক্ষেপ গ্রহণ করে দিনের বেলায়, তাহলেও তাকেও গুনার ভাগ অংশগ্রহণ করতে হবে। রমজানের পবিত্রতা তিনি যে লঙ্ঘন করলেন, এটাই বাস্তবায়িত হবে। এজন্য দিনের বেলা যে সমস্ত মুসলিম দেশগুলোতে হোটেল রেস্টুরেন্টগুলো যদি খোলা থাকে, আর যদি কোনো মুসলমানের প্রাপ্তবয়স্ক টাগরা যুবক এবং যাদের কোনো অজুহাত নেই, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছেন, তাদেরকে যদি দিনের বেলা খাওয়ানোর সুযোগ করে দেওয়া হয়, আল্লাহর কাঠ গড়াতে তাদেরকেও দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য মাহে রমজানের পবিত্রতা কি? পবিত্রতা হলো ব্যক্তিগতভাবে আল্লাহকে ভয়। ব্যক্তিগতভাবে আল্লাহকে ভয় কেমন করে করব? এখন আসেন, আল্লাহকে ভয় ব্যক্তিগত করার মাধ্যম হলো আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি পাঁচটি। কয়টি? ইসলামের ভিত্তি পাঁচটি। পঞ্চম নম্বর ভিত হলো সিয়াম, রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এই রমজানের রোজা হলো ইসলামের স্তম্ভ, খুঁটি। রমজানের স্তম্ভ, ইসলামের যেহেতু পাঁচটি খুঁটি বলা হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামসিন, পাঁচটা ইসলামের স্তম্ভ, পাঁচটা। তার মধ্যে পঞ্চম নম্বর হলো রমজান মাসের রোজা। সুতরাং রমজান মাসের রোজা হলো এমন একটা ইবাদত, যে ইবাদতকে যদি কেউ ইগনোর করে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ব্যক্তিগতভাবে সে ধ্বংসের দ্বার প্রান্তে তো পৌঁছল, পারিবারিকভাবেও সে পরিবারকে আল্লাহ পাকের রহমত থেকে, বরকত থেকে, মাগফিরাত থেকে এবং নাজাত থেকে অনেক দূরে সে সরে নিয়ে গেল। এজন্য যুবক ব্যক্তি এবং যারা রমজানে রোজা রেখে অভ্যস্ত নয়,
তারা যদি বলে আমার ছোটকাল থেকে আমি রোজা রেখে অভ্যস্ত নয়, আজীব কথা। যেখানে আল্লাহ পাক বাধ্যতা করে দিয়েছেন, মানে এখানে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি শুরুতেই বলেছি কারা ছেড়ে দিতে পারবেন এবং কারা পারবেন না। এই জন্য কথাগুলো পরিষ্কার। আমাদের মাহে রমজানের মহত্ব, পবিত্রতা বজায় রাখার জন্য আমাদের কাজ করতে হবে এটা, যে রমজান মাসে যারা সুস্থ সাবলীল আছে, মুসলমান, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয়কে রমজানের আত্মশুদ্ধি অর্জনের জন্য, আল্লাহর বিধানকে বাস্তবায়িত করার জন্য সবার নির্বিশেষে, ছেলে মেয়ে নারী পুরুষ, ছোটদের মধ্যেও যদি কেউ রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সিয়াম সাধনার চেষ্টা করে, তাকে সিয়াম সাধনার জন্য অবশ্যই সুযোগ করে দেওয়া, এটা আমার এবং আপনার দায়িত্ব। পিতামাতা হিসাবে আপনার দায়িত্ব হবে যে আপনার সন্তানকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য একটু চেষ্টা করানো। কিভাবে? 8 বছর 10 বছর বয়স হয়েছে, আপনার বাচ্চা যদি রমজানের রোজা রাখতে চায়, তাকে একটু সুযোগ করে দেন, এটা আপনার দায়িত্ব। যদি আপনি ছোটোকালে তাকে এই ট্রেনিং না দেওয়ান, বড় হয়ে আল্লাহর হুকুম পালন করতে সে গাফলতি করবে, আপনাকে বিপদগ্রস্ত করবেন, নিজে বিপদগ্রস্ত হবে, আপনাকেও বিপদের মধ্যে ফেলে দিবে সে। এই জন্য পারিবারিকভাবে আমাদের রমজানের পবিত্রতা বজায় রাখা এটা অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটা মুসলমানের। এখন রমজানুল মোবারক আসার আগে থেকেই যারা মনে করছেন যে আমি ক্ষুধার্ত অবস্থায় থাকলে আমার ডায়াবেটিস বেড়ে যাবে, আমার গ্যাস্ট্রিকের সমস্যা, ক্ষুধার্ত অবস্থায় আমি থাকতে পারি না, ভাই যদি কোনো ব্যক্তি পাক্কা নিয়ত করেন যে আমি সিয়াম তথা রোজা রাখবই, যত অসুস্থ আমার কাছে আসুক না কেন, তাহলে ইনশাআল্লাহ তার এই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সমস্ত রোগ থেকে আল্লাহ পাক চিরদিনের জন্য নাজাত এবং মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন ইনশাআল্লাহ। এই জন্য সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য মাহে রমজানের পবিত্রতা কি? রমজান হলো শিআর ইসলাম, ইসলামের ভিত্তির মূল স্তম্ভের একটা স্তম্ভ। এখানে যদি কোনো ব্যক্তি রমজানের রোজাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, শিয়ারে ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলো, তাহলে নিমিষের মধ্যে তার ঈমান চলে যেতে পারে, নিমিষের মধ্যে ঈমান চলে যেতে পারে। এই জন্য রমজান সামনে আমাদের উপস্থিত, তারাবি উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানি গ্রন্থের মধ্যে 104খানা কিতাব নাজিল করেছেন, তার মধ্যে সবচেয়ে 4টা কিতাব বড় কিতাব, আসমানি কিতাব, তার মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআনুল কারীম, যে কিতাবকে নাজিল করেছেন আমার এবং আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ পাক বলেন যে আমি রমজান মাসেই মানে কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ, এমন একটা গুরুত্বপূর্ণ মাস প্রিয় ভাইরা, 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে কত টাকার সওয়াব? 70 টাকার, মানে 70 গুণ সওয়াব বৃদ্ধি পায় প্রত্যেকটা ইবাদতে। একবার সুবহানাল্লাহ বললে, আজকে শাবানের শেষ জুমা, রমজানের বাহিরের এই মাস, এখন একবার সুবহানাল্লাহ বললে আমি এই সুবহানাল্লাহর সওয়াবটা পেয়ে যাব, একবারই পাবো। কিন্তু এই সুবহানাল্লাহ যদি মাহে রমজানে আমি বলি, তাহলে 70 বার বললে যে সওয়াব, সেই সওয়াবটা আল্লাহ পাক আমলনামা দিয়ে দেন। এত বড় গুরুত্বপূর্ণ একটা মাস। এই জন্য এই মাসের করণীয় কি, বর্জনীয় কি? করণীয় হলো এটা, এখন থেকে একবার পাক্কা নিয়ত করা যে আমার জীবন দিয়েছেন কে? আল্লাহ। আমার মরণের মালিক কে? আল্লাহ। সুতরাং আমি ইচ্ছা করলে মৃত্যুবরণ করতে পারবো না, পারি না। জীবনের মালিক যেহেতু আল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমানত দিয়েছেন, নির্ধারিত টাইমের জন্য এই আমানতটা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি ইচ্ছা করলেই দুনিয়া থেকে চলে যেতে পারি না। নির্ধারিত টাইমে আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবেন, আমি দুনিয়া থেকে চলে যাব ইনশাআল্লাহ। আমি ইচ্ছা করলেই অসুস্থ হতে পারি না, অসুস্থতার মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ। এই জন্য কোনো অসুস্থতা আমাকে কখনোই মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন। এই জন্য রমজান হলো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে
আপনার পুরা বছরের যে ভিতরের যে সমস্ত মানে শরীরের যে সমস্ত অঙ্গের মধ্যে ভাইরাস ঢুকেছিল, সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে, আত্মশুদ্ধির মাধ্যমে আপনার বডি স্ট্রাকচারের এগুলো ভাইরাস আল্লাহ পাক দূর করে দিবেন। এই জন্য অনেক অসুস্থ ব্যক্তিরা আছেন যারা গ্যাস্ট্রিকের রুগী, তারা বলেন, অনেক ডাক্তারের মুখে উঠে শোনা যায়, তারা বলেন যে হুজুর যে সিয়াম সাধনা করেছেন, রমজানে রোজা রেখেছেন, তো উনি আল্লাহর বান্দা সুস্থ হয়েছেন। সুবহানাল্লাহ। গ্যাস্ট্রিকের রোগ 11টি মাস সে অসুস্থতার মধ্যে ভুগেছেন, এমন কোনো দিন নাই, সকাল নাই আর রাত নাই যে উনি গ্যাসের ট্যাবলেট খাননি। কিন্তু রমজান শুরু হওয়ার পর থেকে একদিনও গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগে। নির্ধারিত টাইমে ইফতার, নির্ধারিত টাইমে সেহরি, নির্ধারিত টাইমে ইবাদতগুলো যখন বান্দা করে, আল্লাহ পাক তার বডি স্ট্রাকচারের মধ্যে এমনিই সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ বলেন। রোজা হলো মানুষের সুস্থতার জন্য চাবিকাঠি। যেমন রোজার মাধ্যমে মানুষের খাওয়া দাওয়া থেকে মানুষ বিরত থাকে, দৈহিক চাহিদা থেকে মানুষ বিরত থাকে। আল ইমসাক অর্থাৎ বিরত থাকা, খাওয়া দাওয়া পান করা এবং বিভিন্ন স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। যখন মানুষ খাওয়া দাওয়া থেকে বিরত থাকে, তার পাকস্থলীর মধ্যে যে সমস্ত রোগ জীবাণু তৈরি হওয়ার জায়গা, এটা বন্ধ হয়ে যায় অটোমেটিক। এখান থেকে অ্যান্টিভাইরাস তৈরি হয়ে যায়, মানে ওই ভাইরাসকে দূর করার প্রতিষেধক আল্লাহ পাক পেটের মধ্যেই তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই ক্ষুধার্ত থাকা অবস্থায় এই জন্যই আল্লাহ পাক বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজে হাতের প্রতিদান দিব। সুবহানাল্লাহ। রোজার প্রতিদান আল্লাহ পাক নিজে হাতে দিবেন। প্রিয় ভাইরা, এই জন্য রোজাদারের চরিত্র হয় সবরওয়ালা চরিত্র। দেখবেন যখন 2 মিনিট বাকি আছে ইফতারের, 1 মিনিট বাকি আছে, ঘড়িটা হাতের সামনে, ফোনটা হাতের সামনে, কলিজা চৌচির, সুখে চৌচির হয়েছে, রোজাদারের সামনে গিলাস পানি, ঠান্ডা পানি, যে সমস্ত বিষয় পানি পান করলে কলিজা সঙ্গে সঙ্গে শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, কিন্তু আল্লাহর বান্দা ভয় করে আল্লাহকে, 1 মিনিট আগে সে ইফতার করতে চায় না। ঠিক কিনা? 1 মিনিট আগে ইফতার করতে চায় না, তার কলিজা চৌচির হয়ে যাক, ফেটে যাক, সে সময় অনুযায়ী সময় ঘড়ির দিক বারবার তাকায় আর লক্ষ্য করে কখন মাইকের আজান শুনবো, তখনই আমি ইফতার করব। তখনই ইফতার শুরু হয়ে যায়, একসাথে ইফতার হয়। মানে আল্লাহর ভয় বান্দার মধ্যে কতটুকু এসেছে, ইফতারের পূর্ব মুহূর্তে লক্ষ্য করলেই বোঝা যায় যে আল্লাহর ভয় কতটুকু। আজানের ধ্বনি না শোনা পর্যন্ত আমরা ইফতার করি না। কত সুন্দর একটা চরিত্র মুমিনের। এই চরিত্রই আল্লাহ পাক দিয়েছেন, এটাই ইসলামের চরিত্র। এই চরিত্র দিয়েই যদি আমরা সামনে অগ্রসর হই, আল্লাহ পাক মহা বিপদ থেকে, প্রলয় থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এই জন্য মাহে রমজানের পবিত্রতা কি? 2 নম্বর পবিত্রতা হলো মাহে রমজানের সালাতগুলো পরিপূর্ণ আদায় করা। মাহে রমজানের আত্মশুদ্ধির সবচেয়ে বড় একটা মাধ্যম হলো আরেকটা ইসলামের স্তম্ভ, এই সালাতের প্রতি গুরুত্ব দেওয়া। 3 নম্বর পবিত্রতা বজায় রাখার জন্য মাহে রমজানের যে মহত্ব আমাদের সামনে আসছে, সেটা হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। যে কিতাব আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ পাক পৃথিবীবাসীদেরকে দিয়েছেন, এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। যেটা হলো এমন একটা বিধান, এমন একটা, যেটাকে বলা হয় এমন একটা সংবিধান, যে সংবিধানে আপনার চলার প্রতিটা ক্ষেত্রকে আল্লাহ পাক হাইলাইটস করেছেন। সুবহানাল্লাহ বলে। তো এই কোরআনুল কারীমকে শিখার একটা মাস, কোরআনুল কারীমকে তেলাওয়াতের একটা মাস হলো মাহে রমজান। কোরআনুল কারীমকে যদি আমরা তেলাওয়াত করি, শিখি, তাহলে মাহে রমজানের পবিত্রতা বজায় রাখা যাবে ইনশাআল্লাহ। এই জন্য মাহে রমজানের মধ্যে যদি কেউ কোরআন শিখতে চান, তাহলে নিয়ত আজকেই করেন। প্রত্যেক দিন আপনাদেরকে আমি ঘোষণা দিচ্ছি, মাহে রমজানে আমাদের এই মসজিদে আমি ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ, জোহরের সালাতের পর 2টা হাটের দিন ছাড়া, হাটের দিন আমাদের এখানে হাট হয়, 2টা হাটের দিন ছাড়া জোহরের পর প্রত্যেক দিন আপনারা থাকবেন। 20টা মিনিট আপনাদের জন্য 15 মিনিট সময় দিলাম ইনশাআল্লাহ। কয় মিনিট বলেন? জোরে বলেন, কয় মিনিট? 15 মিনিট ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 2টা দিন ছাড়া জোহরের নামাজের পরে 15টা মিনিট সময় দেবেন। কয় মিনিট ভাই? 15 মিনিট সময় দেবেন। আমি আশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ আপনি মাহে রমজানের মাগফিরাতের দশকে কোরআনুল কারীম দেখে দেখে পড়ার যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
প্রথম দশক আপনি শিখবেন, দ্বিতীয় দশকের মাঝামাঝি গিয়ে আপনি নিজে নিজে কোরআন তেলাওয়াত শিখে যাবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আপনারা যদি রাজি থাকেন আগামী মাহে রমজানের 1 তারিখ থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনারা আসবেন, তবে আপনাদেরকে আমি শর্ত দিয়ে দিব, যদি কেউ আসে এখানে পড়তে তখন সেটা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম, এর চাইতে এত সুযোগ আর কোথায় পাবেন? আপনার কি বাচ্চার সাথে মক্তবে ভর্তি হতে পারবেন? সেই বয়স কি আপনাদের আছে যে আপনি মক্তবে গিয়ে ভর্তি হলেন? এই ছোট বাচ্চা যারা পেশাব করতে এখনও শেখেনি, যারা এখনও ওযু করতে পারে না, তার সাথে গিয়ে দাদার বয়সের লোক আমি কেমন করে কোরআন শিখবো বলেন? সেই সুযোগ নাই। এটা হলো একটা সুযোগ, আপনার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন শুধু ওই টাকের মধ্যে, তক্তার মধ্যে বা সুকেসের মধ্যে সুন্দর করে ভাঁজ করে রাখার জন্য নয় প্রিয় ভাইয়েরা। এই জন্য আসুন, পবিত্র মাহে রমজানের মহত্ব এবং গুরুত্ব যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি জিন্দগির যেগুলো নাজ নিয়ামত দিয়েছেন এগুলো আমরা অবশ্যই ভক্ষণ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য পারিবারিকভাবে আমরা এটাকে বাস্তবায়িত করব। যারা রোজা রাখতে পারে না পরিবারের, তাদেরকে আমরা কঠিনভাবে, কঠিন কথায়, যদি তারা নরম কথায় প্রথমে আমরা প্রয়োগ করব, না রাজি হলে কঠিন কথা বলতে আমরা বাধ্য হব। কারণ বিধানটা কার? আল্লাহর। ইসলামের 5টা স্তম্ভ, একটা স্তম্ভ যদি আমরা ছেড়ে দিয়ে দিই, বাকি 4টা খুঁটির উপর থাকা অত্যন্ত কঠিন বলে মনে হবে। এই জন্য রমজান হলো আত্মশুদ্ধির মাস। নিজেকে এবং নিজের পরিবারকে, পুরা মুসলিম উম্মাহকে জাহান্নাম থেকে কেমন করে মুক্তি পাওয়া যায়, এই বিষয়টাই আমাকে সামনে রাখতে হবে ইনশাআল্লাহ। তখনই আমার ইবাদত, আমার তাসবিহ, আমার সালাত, আমার সিয়াম, তারপরে আমার সেহরি, ইফতার সব কিছুই কাজে লাগবে। সুতরাং মাহে রমজানে এই একটা মাস যদি আমরা সামান্য একটু নিজেকে আত্মশুদ্ধি করার চেষ্টা করি, তাহলে আল্লাহ পাক বাকি 11টি মাস আমাদেরকে ঈমান এবং আমলের যে স্বাদটা, এটা উপলব্ধি করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। এই জন্য মাহে রমজানের শুরু থেকেই আমরা নিয়ত করব যে বাকি জিন্দাগি আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে থেকেই নিয়ত করবেন যে আমি মুসলমান। এই সালাত, নামাজ এটা ব্যক্তিগত, ইচ্ছাকৃতভাবে আমরা পড়ি না। আপনাকে ইসলাম কান ধরে মসজিদে নিয়ে আসবে না। আপনার প্রয়োজন, আপনি জহরের সালাত, জহরের সময় নামাজ পড়তে পারেননি মসজিদে, আপনাকে বলবে না যে না তখনই পড়তে হবে, এমন নয়। ইসলাম হলো শান্তির ধর্ম, সহজ ধর্ম। আপনার সুযোগকে, আপনার কাজকে আল্লাহ পাক, ইসলামের নবী সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার যদি কঠিন কাজ থাকে, সময় ব্যস্ততার মধ্যে যদি আপনি থাকেন, ইসলাম বলে ওই ব্যস্ততা থেকে মুক্তি হয়ে আপনি নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর সুযোগ এটা। আপনি নামাজ মসজিদে পড়তে পারেননি, আপনি কোথায় সুযোগ পাবেন? সেখানে পড়ে না। আপনি সুন্নত পড়তে পারেননি, পড়েন না, পরে পড়বেন ইনশাআল্লাহ। ফরজটা পড়েন আপনি। এটা হলো ইসলাম, ইসলামের সৌন্দর্য। কেউ বলে যে হুজুর নামাজ পড়তে লাগছে, ট্রেন হলো 4টায়, মনে করেন আসরের সালাত শুরু হয়েছে, উনি নিজেই পড়তেছেন 4টায়, উনি যদি সূরা বাকারায় পড়েন তাহলে কি ইসলামের আদর্শিত হলো উনি? না, 4টাকে সামনে রেখেই ওনার নামাজ আদায় করতে হবে। তখন আর সূরা বাকারা না, সূরা বাকারার চাইতে আল্লাহ পাক ছোট ছোট সূরা নাযিল করেছেন। কেন? আল্লাহ পাক জানতেন যে নির্ধারিত টাইমে ট্রেন, বাস, গাড়ি, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে যত বাহন আছে নির্ধারিত টাইমে ছাড়া হয়। এই জন্য সূরা বাকারার মতনই সব সূরা নাযিল করেননি। সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসার আল্লাহ পাক নাযিল করেছেন, ছোট্ট সূরা, যেন আপনি নির্ধারিত টাইমে আপনার সফরে যেতে পারেন, আপনার বাহন যেন আপনাকে রেখে না চলে যেতে পারে। এই জন্য সূরা কাউসার দিয়েছেন, সূরা ইখলাস দিয়েছেন। আপনি নামাজ পড়েন সূরা ইখলাস দিয়ে, সূরা কাউসার দিয়ে। 2 মিনিট লাগবে নামাজ পড়তে। 2 মিনিট নামাজ পড়ে সালাম ফিরে দিয়ে আপনি চলে যান, নির্ধারিত টাইমে আপনি গাড়ি পেয়ে যাবেন। এটা হলো ইসলাম। তো দেখেন কত সহজ ইসলাম। আবার কি, আপনি মুসাফির হয়েছেন, 4 রাকাত নামাজ পড়তে আপনার কষ্ট হবে, আপনাকে আল্লাহ পাক 2 রাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আপনার উপর বাধ্যতা করে দিয়েছেন। যারা মুসাফির হন তারা 4 রাকাত একা একা পড়লে নামাজ হবে না। মাসলা জানি না আমরা, নামাজ হবে না। আপনি যদি এখান থেকে ঢাকায় যান, আপনি মুসাফির, ওখানে গিয়ে যে একা নামাজ পড়েন, 4 রাকাত নামাজ হবে না। জহরের নামাজ পড়লে 2 রাকাত পড়তে হবে, আসর পড়লে 2 রাকাত পড়তে হবে একা একা পড়লে। আর জামাতের সাথে পড়লে তো মাশাআল্লাহ, জামাতের সাথে কোনো কসর নাই। এই জন্য আসুন ভাইরা আমার, ইসলাম হলো সহজ, একবার শান্তির ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমজানের এই তাৎপর্য,
এবং মহত্ব বজায় রেখে বাকি জিন্দগি চলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।